স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। কোরবানি ঘিরে সারা দেশে জমে উঠেছে পশুর হাট। রাজধানীতে ক্রেতা বিক্রেতায় সরগরম তেজগাঁওয়ের কোরবানির পশুর হাটগুলো। কিছুটা দেরিতে হলেও এই হাটে বিভিন্ন জেলা থেকে আসছে পশু, বেচাবিক্রিও চলছে বেশ। চাহিদা থাকায় এখানে গরু নিয়ে আসছেন অন্য হাটের ব্যবসায়ীরা, আর দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। প্রতি বছরের মতো এবারও তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মাঠ ও এর আশপাশের সড়কগুলোতে বসেছে কোরবানির পশুর হাট। কুমিল্লার লালমাই থেকে নিজ খামারের ৩০টি গরু তেজগাঁও পশুর হাটে এনেছেন এই ব্যবসায়ী। তার মধ্যে সবচেয়ে বড় গরুর নাম হামজা। ১৯ লাখ টাকা দর হাঁকালেও ক্রেতারা বলছেন ১০ থেকে ১২ লাখ টাকা। একই দামে বিক্রি করতে চান রুস্তমকেও। 4টা বড় গরু আছে, 4টার মধ্যে এখন মধ্যে একটা সেল করতে পারি নাই, বাট দাম হচ্ছে। একটা নাম হচ্ছে হামজা, একটা নাম হচ্ছে রুস্তম। এই দুটোই বড় গরু আমার। কাস্টমার দাম বলতেছে 10-এর উপরে দাম হচ্ছে। আশা করি কাস্টমার মার্কেটে যেহেতু আছে, আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ। কয়েক হাজার পশু উঠেছে তেজগাঁও হাটে। দাম কিছুটা বেশি হলেও ঘুরে ঘুরে পছন্দ মতো পশু কিনছেন ক্রেতারা। গরু বাজারে একটু হেঁটে হুঁটে যদি না কিনা হয় তাহলে গরু কিনে মজা নাই। দামও আপনার সস্তা পাওয়া যায় না, কেউ কিনে সস্তা পাওয়া যায় আর কেউ একটু ঠকে। 3,40,000 চাইছে, 2,40,000 টাকা কিনলাম। 2 লাখ টাকা বলতেছে যেটা, সেটা আমরা যদি 1,60,000 বলতেছি, সেটা ছাড়তেছে না। বিক্রেতারা বলছেন হাটে ক্রেতা কম, দুশ্চিন্তায় আছেন সব পশু বিক্রি হওয়া নিয়ে। তবে কম লাভ হলেও পশু ছেড়ে দিচ্ছেন কেউ কেউ। আমরা হালকা কিছু লাভ হলে আমরা বিক্রি করে দেবো, আর ওই অতটা আশা নাই। প্রতিটি পশুর জন্য 5% হারে হাসিল নিচ্ছেন ইজারাদাররা। প্রত্যাশা শেষ দিকে বেচা বিক্রি বাড়বে আরও। রয়েছে ডিজিটাল বুথে পেমেন্টের ব্যবস্থাও। জাল নোট শনাক্তে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। বিজেএমইএ ও বিকেএমইএ সহ বিভিন্ন সংগঠনের আওতাভুক্ত পোশাক কারখানা সহ 5,864টি শিল্প কারখানায় মে মাসের বেতন হয়নি, আর ঈদুল আজহার বোনাস হয়নি 1,874টি কারখানায়। সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এর পরিসংখ্যান জানায় শিল্প পুলিশ। এতে দেখা যায় সারা দেশে পোশাক কারখানা সহ 9,683টি কারখানার মধ্যে মে মাসের বেতন হয়েছে 3,819টিতে এবং বোনাস হয়েছে 7,809টি কারখানায়। পরিসংখ্যান অনুযায়ী মে মাসের বেতন পরিশোধের হার 19.35% এবং বোনাস পরিশোধের হার 16.31%। বেতন পরিশোধে 9,683টি কারখানা ও বোনাসের ক্ষেত্রে 2,888টি কারখানার পরিসংখ্যান তুলে ধরা হয়। 645 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান নগদ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক সহ 9 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মিশুক ছাড়াও নগদের নির্বাহী পরিচালক সাফায়েত আলম, এএমডি ও নমিনি পরিচালক মোহাম্মদ আমিনুল হক সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাকে আসামি করা হয়েছে। এদিকে সম্পদের পর এবার ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বাংলাদেশি আয়কর নথি জব্দ করেছে দুদক। 5 আগস্টের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের বিভিন্ন দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু করে দুদক। এরই মধ্যে তার বিরুদ্ধে রাজধানীর গুলশানে প্লট জালিয়াতির মামলা করেছে সংস্থাটি। সেই মামলার তদন্তে দুদক জানতে পারে স্টার্ন হাউজিং থেকে অনৈতিকভাবে ফ্ল্যাট নিতে এই আয়কর নথিটি ব্যবহার করেন টিউলিপ। যদিও 2015 সালে ফ্ল্যাটটি তার বোন আজমিনা সিদ্দিকের নামে হেবা করেন। নথিতে 2006-07 থেকে 2014-15 সাল পর্যন্ত আয়কর রিটার্নে ডেভেলপারের নামে 5 লাখ টাকা দেয়া প্রদর্শিত আছে। টিউলিপের আয়কর নথিটি ঢাকার কর অঞ্চল 6 থেকে জব্দ করেন দুদকের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন। এটা তো তদন্ত কার্যক্রমের অংশ। অনুসন্ধানের ক্ষেত্রেও যদি আয়কর নথি তথ্যাদি বিবেচনা করার প্রয়োজন অনুসন্ধানকারী দল মনে করেন, তাহলে তারা আয়কর নথি পর্যালোচনার জন্য জব্দ করতে পারে। এদিকে মোবাইলে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের বিরুদ্ধে ডাক অধিদপ্তরের চুক্তি না মেনে অতিরিক্ত 645 কোটি টাকার ই-মানি ইস্যু করে আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক এমডি তানভীর আহমেদ মিশুকসহ 9 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। পরস্পর যোগ সাজসে ক্ষমতার অপব্যবহার এবং জাল জালিয়াতির মাধ্যমে নগদের 645 কোটি 47 লক্ষ 10,758 টাকারও বেশি 41টি অনুমোদিত ডিস্ট্রিবিউটরের মাধ্যমে রিফান্ডপূর্বক আত্মসাতের অপরাধ প্রমাণিত হয়। জনাব তানভীর আহমেদ মিশুক ব্যবস্থাপনা পরিচালক সহ নগদের 9 জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
আর সম্পদ বিবরণী দাখিল না করায় সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দাড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ নেওয়ার ইস্যুতে গেজেটের বাইরে কিছুই করার নেই নির্বাচন কমিশনের। ব্রিফিং এসব জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বুধবার বিকেলে নির্বাচন কমিশন ভবনে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এ সময় জামায়াতে ইসলামী নিবন্ধন নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। অতি সত্বর জামায়াতে ইসলামী তাদের নিবন্ধন ফেরত পাবে, সেই ব্যবস্থা আমরা গ্রহণ করছি। পাশাপাশি জামায়াতে ইসলামী তাদের প্রতিনিধি দলের মাধ্যমে আমাদের কাছে একটি আবেদন করেছেন যে তারা চান তাদের দাড়িপাল্লা যে দলীয় প্রতীকটি ছিল সেই প্রতীকটিও যেন তারা ফেরত পান। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ ইস্যুতেও কথা বলেন এই নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনের কাজ হচ্ছে গেজেট পর্যন্ত পাবলিশ করা, আর শপথের ব্যাপারটি আপনার স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইনের ধারা 7-এ পরিষ্কারভাবে বলা আছে কারা এটা অ্যাডমিনিস্ট্রেট করবে। পরবর্তী কার্যক্রম গ্রহণ করার জন্য অনুরোধ করেছি, যেটা আমাদের যখন আমরা এই গেজেটটা করেছিলাম গেজেটের কাভারিং লেটারে এটা দেওয়া আছে। এ সময় এনআইডি সংশোধনের ক্ষেত্রে নিয়ম আরও সহজ করা হয়েছে বলেও জানান নির্বাচন কমিশনার। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।